পাচ্ছি আমচরবাসী পুরকাস্ত বাজার মাঠের দিকে অগ্রসর হচ্ছে। আমচরবাসী পুরকাস্ত বাজার পক্ষে যারা খেলবেন জামদান আহমদ গৌরব ক্যাপ্টেন, জুবের আহমদ, দুলাল আহমদ, কাসিম আহমদ, জিদুল আহমদ, জুনেদ আহমদ অতিরিক্ত হিসাবে খেলবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি SS24-এ। আজকের যার লাইভ স্পন্সরে সালিক আহমেদ ভাই লাইভ স্পন্সরে চলে এসেছে রিয়াদ এন্টারপ্রাইজ, যার ছেলের নামে এই টিমটা তিনি নিয়েছেন এবং সেই ছোট্ট বাবুকে দেখতে পাচ্ছেন টিমের সাথে। আমরা শুরুর মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই যে যেখান থেকে আছেন এই লাইভটি শেয়ার করে দিবেন এবং কিছুটা ক্যামেরাবন্দি করছি সকলকে। আশা করছি আমাদের এই লাইভটি আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং আজকে সেই রিয়াদকেও দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা মুহূর্তে ছেলের সাথে বাবাও রয়েছেন। আমরা এটাও একটু তোলার চেষ্টা করছি টিমের সাথে। সবাই একটু স্টিল থাকবেন। আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে আমচরবাসী পুরকাস্ত বাজার এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে রিয়াদ এন্টারপ্রাইজ ইন্দ্রপুর। অত্যন্ত শক্তিশালী প্লেয়ার রয়েছেন, ঠিক আছে, অত্যন্ত নাম করেন একজন কিংবদন্তি রয়েছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে শুরুতে অবশ্য আমরা সালিক ভাইয়ের কাছে যাচ্ছি। তবে সালিক ভাইয়ের কথার সাথে আরও কিছু কথা হবে। আজকে রিয়াদ এন্টারপ্রাইজের ওনার, আমরা রিয়াদের সাথে কথা বলবো। সালিক ভাই, প্রথমে আপনার কাছে যাচ্ছি, কি অবস্থা, ছেলেকে নিয়ে এসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার কোনো চাহিদা নাই, আমি প্রত্যেক জায়গার টিম করি শুধু আমার গ্রাম পরিচিত হওয়ার জন্য। আমাদের গ্রাম সবাই জানি না, তালিপুর একটা অবহেলিত গ্রাম। আমি চাই আমার গ্রাম পরিচিত, সবাই দেখো যে ইনা তালিপুরও আমাদের ভালো ভালো মানের খেলোয়াড় আছে। আর আমার কিছু বলার নাই, আপনারা সবাই খেলা দেখবা, শেয়ার দিবা, আর SS24-এ আরও বেশি বেশি করে শেয়ার দিবা। শেয়ার দিয়া তো আমরা জানি যে আপনি এই খেলাটিতে স্পন্সর হিসেবে আছেন, দ্বিতীয় পুরস্কারটা। তাছাড়া বিভিন্ন মাঠে আপনার একটা টিম ছিল এবং আপনি হাডু খেলার সাথে ক্রীড়ার সাথে আছেন, এই বিষয়টা কীভাবে দেখেন? ওটা শুধু আমি আর একটা আগ্রহ, আর কিছু না। খেলার প্রতি আমার খুব একটা আগ্রহ, এই জন্য আমি মানে যে কোনো জায়গায় চাই টিম দুবাই থেকে এসেও বলেছি। জি জি, শুধু আমি খেলার জন্যই আসছি। ঠিক আছে, ধন্যবাদ, শুভকামনা। সব দেশ এবং প্রবাসীদের উদ্দেশ্য কইল। জি, আসসালামু আলাইকুম। আমি যত দেশ বিদেশ সবাই আছেন, সবার প্রতি আমার সালাম। সবাই দোয়া করবো আমার টিমের জন্য। আমার অরিজিনাল আর একটা টিম আছে, আপনারা সবাই জানেন, সালিক ব্রাদার্স। আগামী শুক্রবারে খেলা থাকলো, আপনারা সবার দাওয়াত থাকলো। আর আমার টিমের জন্য সবাই শুভকামনা। এবার ছেলের কাছে কিছু শুনতে চাই, জিতবে কি রিয়াদ? তোমার টিম কি জিতবে? ও জি, ইনশাল্লাহ জিতবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ জিতবে আমার টিম। বলো ইনশাল্লাহ, ইনশাল্লাহ জিতবে আমার টিম। এই রিয়াদ এন্টারপ্রাইজের স্পন্সর রিয়াদ। ওকে, ধন্যবাদ। SS24 এবং টাইম অন 20। বাবা ছেলে দুজনকেই রেখেছি আজকে স্পন্সর হিসেবে, ধন্যবাদ জানাচ্ছি। দুদিকে কিন্তু তারকা খেলোয়াড় রয়েছেন। আমরা দেখে নিচ্ছি হাইম আহমদ বাক্স সবাই রয়েছেন এই টিমের সাথে এবং প্রতিপক্ষ টিমকে দেখিয়ে নিচ্ছি আমসইল প্রবাসী পুরকাস্ত বাজার। এদিকে প্রচুর দর্শক, এখানে প্রচুর লোকজন এসছেন। আমরা শুরুতেই যাচ্ছি একটু সামনের দিকে যাচ্ছি। আমাদের সম্মানিত যিনি ম্যাচ পরিচালক তিনিও রয়েছেন, ডালিম ভাই রয়েছেন। প্রথমে যাচ্ছি, হ্যাঁ, হাফিজুর রহমান কামাল ভাই তো রয়েছেনই, একজন গুণী একজন পরিচালক। তো আসলে শুরুতে যাব সাধারণ সম্পাদক, আমি শিবু ভাইয়ের কাছে যাচ্ছি। আসলে শিবু ভাই, দেখতে দেখতে পর্দা কিন্তু নামার পথে এবং সালিক ভাইকে আপনার পাশে দেখছি। আসলে একটা আনন্দঘন পরিবেশ আজকে 16 টিমের প্রথম দিন। আমি প্রথমে ধন্যবাদ জানাই SS24 এবং টাইমিং টুইন উভয় চ্যানেলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকের এই দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ ও দ্বিতীয় ম্যাচ সরাসরি লাইভ সম্প্রচার করার জন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আরও ধন্যবাদ জানাই এখানে অনেক দর্শকরা
আপনাদের এই লাইভের মাধ্যমে খেলা উপভোগ করতেছেন সকলকে আমাদের মুখিতলা ইয়াং সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে ইতিমধ্যেই আমাদের দ্বিতীয় রাউন্ডের যে দুইটি দল ইতিমধ্যে প্রথম খেলায় শক্তিশালী যে দুটি দল পরস্পরের মোকাবেলা করবেন তারা হচ্ছেন আমসইল প্রবাসী পুরকাইস্ত বাজার এবং রিয়াদ এন্টারপ্রাইজ ইনাত আলিপুর। উভয় দলই আমরা জানি অত্যন্ত শক্তিশালী এবং ভালো মানের খেলোয়াড়রা উভয় দলেই রয়েছেন। ওনাদেরকেও আমাদের মুখিতলা ইয়াং সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কেননা ওনারা আজকে অনেক দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা এসেছেন। ওনারা এসেছেন বলেই আমাদের বিভিন্ন জায়গা থেকে দর্শকরা এসেছে। আমি আবারও সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছে। ডালিম ভাই কিছু কথা হবে নাকি? কামাল ভাইয়ের কাছে যাচ্ছি। কামাল ভাই আজকে বাসি কথা বলবে নাকি আপনি দাঁড়িয়ে দেখবেন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত উপস্থিতি, লাইফে যারা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে আমাদের পুরকাইস্ত বাজার আয়োজিত হাডুডু টুর্নামেন্টের আজকের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, আমার জানা মতে প্রথম খেলা। তো আমি আশা করব প্রথম রাউন্ড যখন আমরা সুন্দরভাবে শেষ হয়েছে, আশা করি আমাদের উভয় টিমে প্রতিভাবান খেলোয়াড় এবং সোনালী অতিথিও আছেন। তো তাদের কাছে আমার এইটাই চাওয়া, কারণ আয়োজক কমিটি একটা খেলা আয়োজন করে বড় মহৎ উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমরা যদি সর্বোপরি খেলোয়াড় এবং ম্যানেজার এবং দর্শকবৃন্দ আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি, তাহলে খেলাটা সুন্দরভাবে শেষ করতে অনেক অসুবিধা হবে। তো আমি আশা করব আমার ছোটো ভাই আব্দুর রহিম উনি বাঁশি বাজান, আমিও কোনো সময় বাঁশি বাজাই, তবে আমাদের তো এখন সময় শেষ হয়ে গেছে। এখন আমরা চাই আমাদের বদলে আমাদের এলাকার থেকে আমাদের এই হাডুডু খেলাকে যে সুন্দরভাবে চালিয়ে নিতে পারে, এভাবে একজন দুইজন যোগ্য রেফারির আমাদের প্রয়োজন আছে। আমি কামনা করি তাদের সুস্বাস্থ্য এবং সুন্দর বিচার মাঠে রাখার জন্য আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি। এবং আমি আসলে এসেছি আমার এই খেলার টানে। আমিও হাডুডু চালার আগে আমিও একসময় খেলোয়াড় ছিলাম, সেই হিসাবে যেখানেই খেলা শুনি সেখানেই যেতে মন ইচ্ছা করে, কিন্তু অনেক সময় অসুস্থতার কারণে আসতে পারি না। আমার ছোটো ভাই যারা আয়োজক করে তারা আমাদেরকে দাওয়াত দেয়। আশা করি আপনারা সুন্দর খেলা উপহার দিবেন, আমরা সুন্দর একটা খেলা উপভোগ করব। এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। খেলোয়াড়েরা পরিচিতি পর্ব সেরে নেবেন। দেখতে পাচ্ছেন অতিথিবৃন্দের সাথে পবিত্র আসরে আজানও কিন্তু সেই সাথে হয়ে গেছে। দেখি লোক কিতাব আমাকে তো বললে মনময়। আচ্ছা ইয়ো ভাই আমি ঘুরাইব না কিতাব করে কিতাব না দেখ কিনতাম একবার। ও সাইড ধরাইলেই না কিতা। আমরা একটু যাতে একটু ক্লিয়ার দেখা যায় সে কারণে আমাদের জায়গাটা সিলেক্ট করছি কোন জায়গায় দাঁড়াবো। আমি ধন্যবাদ জানাই সাধারণ সম্পাদক যিনি টুর্নামেন্টের সাথে শিপু ভাইকে। আজান হচ্ছে, একটু বিরতি নিচ্ছি। ভাই ভাই তো আজকে মারতে না দিলা
অতই মানুষ না ফুর্তিত আছে ও তান্ডে ফোন দিছে বড় চাচা আমার যাওয়ার সময় লগে নিও আরে হুঁচে আজকে খেলা দিতাম ওই যে আমি বড় সারে বন্ধ ইয়া জার্সি নম্বর তো দিলা না ভাই 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 ইয়ে ভাই সালিক ভাই লাল জার্সি নম্বর তো বিলাল নেই বিলাল নয় নয় আচ্ছা মিলন মিলন খাস হ্যাঁ মিলন খাস 5 হাইয়ুম এই সুন্দর 15 আইটা এন্ড কিছু নেই আজির খেলা শুরু হয়ে যাবে ম্যাচ পরিচালক পাশিনী প্রস্তুত আমি 17 ওইব খেলা স্টার্ট হয়ে গেছে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রথম রেড এবং আজকের এই প্রথম খেলাটি সুপার 16 কিংবা দ্বিতীয় রাউন্ডের আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমরা উপরের দিকে দিয়ে রেখেছি দ্বিতীয় রাউন্ড এটি সেটা বোঝার জন্য লাইভ ঠিক আছে কিনা জুম ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন রিয়াদ এন্টারপ্রাইজ সেই ওনার আমাদের সালিক আহমেদ ভাইয়ের একমাত্র ছেলে রিয়াদের নামেই কিন্তু এই টিমটা দেখা যাক বাবা নাকি ছেলে কোনজন যান আসলে একটা গুরুত্বপূর্ণ স্টেজে সুপার 16 এই পর্বটা আজকে থেকে যাত্রা শুরু করছে বৃহত্তর মুখী তোলার ইয়াং সোসাইটির আয়োজন এটি খুবই সুন্দর একটি আয়োজন রেড কিন্তু ইতিমধ্যে চলছে রেডার সেখান থেকে দেখা যাক নিজেকে কতখানি সফল করে নিয়ে এসছেন 17 নম্বর জার্সিতে আজির ইয়াং কিছু প্লেয়ার রয়েছেন এই টিমের সাথে তবে 15 নম্বর জার্সিতে বরাবরের মতো সুপরিচিত মুখ রয়েছেন হাইয়ুম বাক্যে সেই প্লেয়ার আজকে জায়গা পেয়েছেন এই টিমের সাথে তাকে হায়ার করে নেওয়া আসা হয়েছে খুবই চমৎকার একটা টিম সাজিয়েছেন শুভ অপরাহ্ন যারা এই মুহূর্তে যোগ করেন হাইয়ুম বাক্যে হাইয়ুম প্রবেশ করেছেন একটু জলে উঠবে কিছুক্ষণের মধ্যে কেননা সবে মাত্র আসরে আজান হলো অনেকেই কিন্তু মসজিদে নামাজ পড়তে ব্যস্ত রয়েছেন রেইডার তাৎক্ষণিকভাবে প্রবেশ করেছেন আমছইল প্রবাসী পুরকায়স্ত বাজার কতটা আঞ্চলিক ভাষায় আমছইল মানে একটু চাঞ্চল্য মানে কি চঞ্চল প্রকৃতির যারা তাদেরকে আমছইল বলা হয়ে থাকে সিলেটি আঞ্চলিক ভাষায় তো কতটা আমছইল হতে পারছেন এই রেইডার ওহো ডিফেন্ডাররা কিন্তু অফ পেতে তাকিয়ে রয়েছেন অ্যাটাকগুলোকে সামলে দেওয়ার জন্য রেডিংটা চালিয়ে যাচ্ছেন পুরকায়স্ত বাজারের এই টিম শক্তি পরীক্ষা দুদিকেই কিন্তু চলছে রেইডার প্রবেশ করেছেন আমরা একটু লাইভটা উপরের দিকে তুলছি কেমন দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন রাবেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পরের ম্যাচে যা টিম মাঠে নামছে রাবেল ভাই রাবেল ভাই এখনো পয়েন্ট দেখো সাউন্ড ঠিক আছে কিনা লাইভটা ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নীল জার্সি পরে রিয়াদ এন্টারপ্রাইজ ইনাত আলিপুর সালিক ভাই প্রবাস থেকে এসে এখনও এই খেলাকে গভীরভাবেই কিন্তু মনোযোগের সাথে স্মরণে রেখেছেন যার প্রমাণ এই ম্যাচের থেকে কিন্তু দ্বিতীয় পুরস্কার দাতা একটা আকর্ষণীয় টেলিভিশন কিংবা ওয়ার্ল্ড টিভি যেটা আমরা রিসেন্টলি জানি প্রথম পুরস্কারটা তাকে ধন্যবাদ জানাই আমরা সেগুলো দেখাবো ও বাক্যে তো হাইয়ুম রেডিংটা চালিয়ে যাচ্ছেন ধরা পড়লেন মনে হয় না চলে এসছেন এই ধরা সেই ধরা নয় বাঘকে সামলালেও বাঘের পয়েন্টটা সামলানো যায়নি একটা পয়েন্ট যোগ করেছে ইনাত আলিপুর
পুরকাস্ত বাজার রেডিং নিয়ে আমার তো kumpai fiskal di sana ini. Bunyi yo bangke motor ini. Yo rasta থেকে নেট ছিল ও বাদে হইলাম না ভাই থেকে আমার হচ্ছে ঘোষণা দেওয়া পরে এখন হইলে আমি মেটাই না আসবে না আমার মাথায় কি পরে খেলাটি অবশ্য আজকে ম্যাচ আজকে দুটি ম্যাচেই কিন্তু আমাদের এবং শেখ সামাদ ভাই চলে এসছেন ওনাকে ধন্যবাদ জানাই তবে একশোতে গিয়ে রিয়াদ এন্টারপ্রাইজ বাঘ কিন্তু হাইমকে দিয়েছেন বাঘের কাজ বাঘ করে ফেলেছেন অলরেডি বাঘের মতো গর্জন দেওয়ার জন্য জাকির বা 15 সতর্ক অবস্থায় রয়েছেন তবে তাকে ঘেরাও করার জন্য একাধিক ডিফেন্ডার রয়েছেন একটা টেকনিক্যাল তাদের টেকনিক্যালি যে স্কিল সেটা প্রমাণ করার জন্য দুদিকেই ডিফেন্ডার অনেক সচেতন রয়েছেন রাজীব সহ কিছু ইয়াং প্লেয়ার এই টিমের রাইডারদেরকে খুব একটা সুযোগ দিচ্ছেন না তবে শামীম উদ্দিন ভাইয়ের টিমটা কিন্তু পরের খেলায় ইনান সিরিজ ক্লাব পাওয়ারতলা তাদের প্রতিপক্ষ হচ্ছে আরেক শক্তিশালী চণ্ডীপাড়া যে টিমটা আসছে এবং রিসেন্টলি অবশ্য চণ্ডীপাড়া বন্ধুমহলের সেই চণ্ডীপাড়া আসলে কমেন্টটি দিয়ে একটু সমস্যা হচ্ছে আইসক্রিম খাবার জন্য আমাকে রাবেল ভাই অলরেডি আইসক্রিমটা দিয়ে বলেছেন ঠান্ডা মনে কিছুটা কথা বলার জন্য পরন্ত বিকেল দর্শকে ভরপুর এপাশটা ওয়াও বাঘ না হাইয়ুম বাঘ খেত সেটা বলার চেষ্টা করছিলাম ধন্যবাদ আমাদেরকে আইসক্রিম স্পন্সর করার জন্য রাবেল ভাইকে হোপফুলি পরের ম্যাচে দেখা হচ্ছে আপনার সাথে আমরা কথা শুনবো এবং প্রত্যাশা শুনবো দেখে যাক এই মুহূর্তে ও ম্যাচ পরিচালকের বাসী দ্বিতীয় পয়েন্ট 2-0 এগিয়ে প্রথমার্ধের খেলায় রিয়াদ খুবই উৎফুল্ল বাবার সাথে আজকে ছেলেকে রেখেছি আমরা স্পন্সরে আজকে বাবা ছেলে মিলে দুজন স্পন্সর হয়েছেন চমৎকার দৃশ্য চাপকে ধরেছেন একসাথে ফুল টিমের প্লেয়ার বাঘকে সামলানো কঠিন হয়ে দাঁড়ালো মনে হয় না শেষ পর্যন্ত একটা পয়েন্ট আদায় করেছে সবাই মিলে বাঘের উপরেও যে একটা কিছু আছে সেটা এই পয়েন্টে শিকারের মাধ্যমে তারা জোগাড় করলো তবে বাঘকে শিকার করা একজন দুজন মিলে একেবারে সহজ নয় সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেছে খুবই টাফ একটা ম্যাচ এবং এখানটায় আমরা দেখছি যে বাবা ছেলে দুজনেই রয়েছেন আজকে এই ম্যাচটা এনজয় করে যাচ্ছেন রিয়াদ এবং সালিক ভাই দুজনেই রয়েছেন আজকে লাইভ স্পন্সরে চমৎকার আমচল প্রবাসী পুরকায়স্ত বাজার রেডিংটা চলছে একটা আবাস ওখানে অবশ্য খুবই চমৎকারভাবে আরেকটা পয়েন্ট যোগ করেছে রিয়াদ এন্টারপ্রাইজ ইনাত আলিপুর বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার তারা যোগ করেছেন এর আগে অবশ্য হাইয়ুম আহমদ বাঘ তো এই হাইয়ুম কিন্তু খেলেছিলেন ইনান প্রেস ক্লাব হাওড়তলার পক্ষে লাস্ট চন্দরপুরের মাঠে এবং রাখালগঞ্জে আমরা দেখেছিলাম বিভিন্ন টিমের হয়ে তিনি কিন্তু খেলেছেন এবং সিলেটের বেশ কিছু মাঠে যাকে দেখা যায় এখানে ডালিম সহ
লোকাল বেশ কজন রয়েছেন এই কমিটিতে, যাদেরকে আমরা বলছিলাম কমিটির লোকজন। সবাই কিন্তু আসলে এই এলাকা হাডুডুর জন্য বেশ পরিচিত, সুপরিচিত বলা যায়। মুখিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে রয়েছি আমরা। হাডুডু প্রতিযোগিতা 2025 ইংরেজির আজকে সুপার 16 পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলাটি মাঠে গড়িয়েছে। দ্বিতীয় ম্যাচ এই খেলাটির পরে পয়েন্ট উপহার দিলেন মনে হলো। 4-1, 4 এবং 1-এর মধ্যে। দেখা যাক কে যাবেন পরের রেটটা নিয়ে এগুচ্ছেন। দুদিকে কিন্তু প্লেয়ারদের ছড়াছড়ি। জামরান অধিনায়কত্ব করছে আমসইল প্রবাসী টিমের। রিয়াদ এন্টারপ্রাইজের অধিনায়ক বিলাল 9 নম্বর জার্সিতে দেখতে পাচ্ছেন, যাকে নীল কালার জার্সি পরে। চমৎকার জায়গায় রেডিং চলছে। দেখা যাক হঠাৎ কিন্তু ঝাপটে ধরে নিতে পারেন। উভয় দিক থেকে জবাব পাল্টা জবাব মেলাচ্ছেন। ওখানে অবশ্য ম্যাচ পরিচালক খুবই চমৎকারভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রথমার্ধে খেলাটুকু বিশেষ করে এই মুহূর্তের লড়াইয়ে বেশ একটা আমেজ মনে হচ্ছে আমরা এখানটা খুঁজে পাচ্ছি। বেশ কিছু সময় পেরিয়ে ফার্স্ট হাফের কেউ কারো থেকে কোনো অংশের জন্য কমতি দেওয়ার কোনো সুযোগ দিচ্ছে না, কমতি বা কোনো সুযোগ নেই এখানে। দর্শকরা কিন্তু সেই অবাক লড়াইটা দেখে যাচ্ছেন। শেখ সামাদ ভাই কিন্তু আশেপাশে হয়তোবা ছিলেন। ধন্যবাদ জানাই এরকম একটি খেলায় আমাদেরকে ইনভাইট করার জন্য সালিক আহমেদ ভাইকে, দুবাই প্রবাসী। এবং এই খেলাটিতে যিনি দ্বিতীয় পুরস্কারদাতা, আপনারা জানেন অবশ্য দুটি পুরস্কারের মধ্যে প্রথমটি হচ্ছে ফ্রিজ আকর্ষণীয়। এইটার পাল্টা জবাবের জন্য প্রবেশ করেছিলেন প্রতিপক্ষের সীমানার মধ্যে। কাইয়ুম আহমদ বাখ্যাত, বেশ জ্বলন্ত এক আগুন প্রত্যেকটি মাঠে। তবে বয়সের সাথে অভিজ্ঞতাকে কাজে লাগানো, স্পিডের সাথে তাল মেলানো একেবারে খারাপ নয় এই বয়সে এসে। দেখা যাক এই মুহূর্তে বাঁ রেখাটা অতিক্রম করা খুব একটা সহজ হলো না। পয়েন্ট চলে গেল বিপরীত দিকে। আমচইল প্রবাসী পুরকাস্তবাজার 2। দৃশ্য পাল্টে দেওয়ার মতো অবস্থা। কঠিন একটা লড়াই। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গুড লুকিং ইন্টেন্ট। আরেকটা পয়েন্ট, 5টি পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াদ এন্টারপ্রাইজ ইনাত আলীপুর। দুদিকে কিন্তু রেইডের কমতি নেই, বিশেষ করে ডিফেন্ডিংয়ের তুলনায় রেইডিংটা আজকে একটু ধারালো। উভয় দিক থেকেই আমরা খেয়াল করছি। তবে আবার একটা পয়েন্ট, 6 পয়েন্টে স্পর্শ করলো, মুভ করলো এই মুহূর্তে রিয়াদ এন্টারপ্রাইজ ইনাত আলীপুর। সালিক ভাইয়ের কিন্তু আরেকটা টিম রয়েছে, সেটা হচ্ছে আরেকটা টিম তিনি বলেছিলেন ওনার আসল টিম সালিক ব্রাদার্স। যাই হোক, বলতে না বলতে আরেকটা পয়েন্ট, 7 পয়েন্ট। তবে যদি আমার একটা কনফিউশন কাজ করে, যদি বাবা ছেলের লড়াইটা হয়ে যায় কোনো এক সময়, কেমন হতে পারে সেই জমজমাট লড়াইটা। যদিও এটা ছেলের নামে রিয়াদ এন্টারপ্রাইজ, রিয়াদের ছবি কিন্তু আমরা ডান দিকে রেখেছি। পয়েন্ট এবার আমচইল প্রবাসী। আগেই জানিয়ে দিয়েছিলাম আমচইল মানে হচ্ছে ভীষণ চঞ্চল যারা সিলেটি ভাষায়, সেই আমচইল প্রবাসী। দেখা যাক এই পুরকাস্তবাজারের টিম না পারেনি। পয়েন্ট নাম্বার 8। পয়েন্টে পরিবর্তন হচ্ছে প্রথমার্ধের এই জমজমাট লড়াইয়ের। ভাই কষ্ট পাই না যেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ওখানটায় অবশ্য।
আরেকটা পয়েন্ট এবার কিন্তু যোগ হয়েছে রিয়াদ এন্টারপ্রাইজ ইনাত আলীপুরের সংগ্রহে। রিয়াদ কিন্তু খুবই উৎফুল্ল, রিয়াদকে আমরা মাঝে মধ্যে দেখাচ্ছি, রিয়াদের এই টিমটা কিন্তু অসাধারণ খেলে যাচ্ছে। ও এদিকটা কিন্তু খুবই পয়েন্টময় হয়ে দাঁড়িয়েছে, আরেকটা পয়েন্ট যোগ হলো এবং সেই পয়েন্টের মাধ্যমে 10-এ পৌঁছালো। বারবার একই জায়গায় কেন জানি তাল হারানো একটা ছন্দ নিয়ে আমচল প্রবাসী পুরকায়স্থ বাজার এরকম খেললে কিন্তু পয়েন্ট আনা সম্ভব নয়। একই জায়গায় একই কায়দায় তারা কিন্তু ট্রাই করে যাচ্ছে, দুদিকে রেইডাররা কিন্তু অসাধারণ। আরেকটা মনে হয় শিকারের অপেক্ষায়, এবার দলীয় অধিনায়ককে ঝাপটে ধরেছিলেন 9 নম্বর জার্সি, কিন্তু সেখানে সুযোগ কিংবা সংখ্যা কোনোটাই যোগ করার সফলতা পায়নি। 12 পয়েন্ট থেকে এবার আরেকটা পয়েন্ট, 13 পয়েন্টে রিয়াদ এন্টারপ্রাইজ ইনাত আলীপুর। স্কোরে মিস্টেক হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা বেশ কটি কাজ আমাকে একা করতে হয়। একদিকে নেতৃত্ব দিচ্ছেন জামরান, দলীয় অধিনায়ক আমচল প্রবাসী টিমের। জুবের খেলছেন, দুলাল খেলছেন, কাশেম, জিবলু, জুনেদ, আলী, জামাল, জায়েদ, মিন্টু। অন্যদিকে রিয়াদ এন্টারপ্রাইজ আজকে বিলাল রয়েছেন নেতৃত্বে, আরেকটা পয়েন্ট যোগ হলো। মিলন রয়েছেন, হাইম রয়েছেন, আজির, পাবেল, সুহেল, আনু। চমৎকার জায়গায়, দেখা যাক। বেশ ভালো একটা লক্ষ্য, এবার 15। প্রথম আর্ধের খেলা শেষ। সিলেট সেরাবেলার আমার প্রিয় ভাই যোগ হয়েছেন জয়নাল আবদিন ভাই, খেলা দেখতে এসছেন এবং পরের ম্যাচটা কিন্তু আপনি সরাসরি লাইভ দেখাবেন সিলেট সেরাবেলা থেকে। তো কেমন দেখছেন আসলে এই খেলাটি? আসলে এই যে খেলাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি, বর্তমান যে আজকে যে রিয়াদ এন্টারপ্রাইজের যে খেলোয়াড়বৃন্দরা রয়েছেন আসলে খুবই চমৎকারভাবে ওনারা খেলে যাচ্ছেন। আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শক রয়েছেন মাঠের চতুর্প্রান্তে। এই বৃহত্তর মুকিতুল্লাহ ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত বাংলাদেশের যে জাতীয় খেলাটিকে ধরে রাখতে গিয়ে ওনারা এত সুন্দর করে একটি আয়োজন করেছেন এই মাঠে। আজকে দ্বিতীয় রাউন্ড খেলা চলছে, এখানে 2টি ম্যাচ শুরু হবে। এরপর পরেই ম্যাচটি শুরু হবে ইনান প্যারিশ ক্লাব হাওড়তলা বনাম চণ্ডীপুর টিমের খেলা। পরবর্তী ম্যাচ শুরু হবে। তো সিলেট সারাবেলা লাইভটি সরাসরি সম্প্রচার করবে। এর পাশাপাশি রয়েছেন আমাদের SS24 এখানে লাইভ করছেন এবং বাংলাদেশ টাইমস উনিও লাইভ করছেন এখানে। তো আমরা সবাই মিলেমিশে আসলে সুন্দরভাবে যে আপনাদেরকে খেলা দেখানোর জন্য বা ওয়াদ মাহফিল বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আপনাদেরকে দেখানো থাকি। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, আসলে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। দেশ এবং প্রবাসে যারা রয়েছেন সবাই সাপোর্ট করবেন। হ্যাঁ, বলতে পারেন ভাই। একটা কথা যোগ করতে চাই যে আসলে কোনো লাইভকেই আপনারা ছোট করে দেখবেন না, সব কটি লাইভ শেয়ার করে দেবেন। বলা যায় না কোন লাইভের মাধ্যমে কার মিস হতে যাচ্ছে খেলাটি, সেই মিস হওয়া খেলাটি হয়তো বা সেই শেয়ারের মাধ্যমে হয়তো বা আপনারা সেই ব্যক্তিটি দেখতে পারবেন। সে কারণে আশা করবো আপনাদের যেই খেলাই হোক না কেন আপনাদের যতটাই লাইভ আছে সব কটি মোটামুটি শেয়ার করে দেবেন, তাহলে একটা সুনাম ছড়াবে একটা এলাকার, একটা খেলার ব্যাপক প্রসার হবে। যাই হোক, বাংলা টাইমের টিম এই মুহূর্তে মনে একটু বিরতি নিচ্ছেন। হ্যাঁ, তো আমি আপনাকে যে কথাটা বলছিলেন যে কোনো ছোট্ট লাইভও হোক, মানে ছোট্ট একটা পেজই হোক, আসলে সেটাকে ছোট্ট করে দেখা ঠিক নয়। আপনি যতই বড় পেজ হন না কেন, কিন্তু ছোটো পেজকে পেজই হিসাবে মেনে নিতে হবে, কারণ বোঝা যায় না কে কোথায় কখন দেখুন যে কোনো মাঠে কার কত শেয়ার হতে পারে সেটা কেউ বলতে পারে না। তো যাই হোক, আমরা সবাই বলতে চাই যে কোনোটা লাইভ সিলেটের মধ্যে রয়েছেন যতটা লাইভ সবাইকে আপনারা সাপোর্ট করবেন এবং সাপোর্ট করে আপনারা পাশে থাকবেন। আপনাদের জন্যই আমরা অত্র এলাকার আশেপাশে যারা অত্র এলাকা যে মুকিতলা অত্র এলাকার বৃহত্তর ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলাকে ধরে রাখতে গিয়ে এখানে ওনারা এত সুন্দর করে একটি আয়োজন করেছেন। আসলে আমাদের জাতীয় খেলাই হচ্ছে হাডুডু খেলা। তো এখানে বডি পাস খেলা চলছে, খুবই চমৎকার মাঠ। এই যে মুকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছেন SS24
এবং পরবর্তী ম্যাচ শুরু হবে আমি সিলেট সারাবেলা পেজ থেকে লাইভটি সম্প্রচার করব। আপনারা সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি বিশেষ করে এই এলাকায় যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের এই এলাকার খেলাটা আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। জনাল ভাইকে ধন্যবাদ জানাই। সবকটি পেজ আমি অনুরোধ করবো SS24 সিলেট সারাবেলা এবং বাংলা টাইমে টিউন। তায়ার ভাই কিন্তু অনেক দূর থেকে আশা করে এসছেন, তায়ার ভাইকেও শেয়ার করে দিবেন সবাই। আসলে এই জায়গায় কিন্তু আমরা একটা আত্মার বন্ধন সৃষ্টি হয়ে গেছে। একটা সময় বয়সের প্রেমে আটকা পড়ে যাব সবাই একটা সময়। আমরা চাচ্ছি যতদিনই আছি আপনাদের সেই স্নেহ, ভালোবাসা, মায়া কিংবা আত্মার বন্ধনে আমরাও যাতে থাকতে পারি। সো চোখ রাখছি মাঠের দিকে। ধন্যবাদ জানাই আলাউদ্দিন ভাই আপনাকে। এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, এদিকে প্রচুর দর্শক, এখানেও কিন্তু অনেক দর্শকের উপস্থিতি। লাইভটা কেমন হচ্ছে কাইন্ডলি অবশ্যই কমেন্টে জানাবেন। এদিক থেকে মনে হয় প্লেয়ারদের দেখাতে একটু কষ্ট হচ্ছে। আমার মনে হয় এপাশে যদি আসি তাহলে দেখাতে পারবো কি সেটা ভাবছি। এদিকে মনে হয় গেলে আমার ভাই আমাকে একটু হেল্প করবেন, বড় ভাই হেল্প পাবো এসে। চমৎকার রেডিং, ও প্রথম অ্যাটাক রেটটা অসাধারণ। এবং আমচইল প্রবাসী শুরু করেছে দ্বিতীয় আর্ধের খেলা, 4টি পয়েন্ট নিজেদের সংগ্রহে নিয়ে। আমচইল প্রবাসী পুরকাস্ত বাজার, ও এবার মনে হয় আমচইল প্রবাসী পুরকাস্ত বাজার ভীষণ ভালো খেলে যাচ্ছেন। আমরা এদিক দেখি না। দেখি ভাই আমি আমাই যাই, আল্লাহ সরি আমাই যাই, আমি আর ওই বাদেনি। সাময়িক একটু ত্রুটি হয়ে গেল। আসলে যেই মাঠে যাই না কেন আমাদের প্রত্যেকটি মাঠই পরিচিত, লাইভ অনেক আমাদের মাঠে খারাপ দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু শুরু হয়েছে। সাময়িক ত্রুটির কারণে আমরা একটু বিরতিতে আছি। আর কেউ যদি
লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা আমরা আসলে আজকে কমেন্ট পড়তে পারছি না, ঠিকঠাক মতো স্ক্রিনে অনেক সময় কমেন্ট দেখায় না, তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেকে ইতিমধ্যে কমেন্ট করে ফেলেছেন, অনেকগুলো শেয়ার এসেছে। জি পান খাইরা তান রে কো ভাই একটু মাত্রা শামীমউদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কি অবস্থা? পরের ম্যাচ ইনান প্যারিস ক্লাব হাওড়তলার ভাই লাইভ সুন্দর করে দেখাও লিখেছেন তানভীর আহমেদ, জাগির মামু লিখেছেন, জাহাঙ্গীর মামু লিখেছেন বিজিনি ভাই যান আপনি না, রাব্বি ভাই বিজি না, অনেক কোন জায়গা ভাইয়া রয়েছে গোলাপকুঞ্জের মুখী তোলা রয়েছে, সাউন্ড ঠিক আছে। সালিক আহমেদ ভাই কমেন্ট করেছেন, এস ডি পান্না আছেন, আমিনুদ্দিন শঙ্কর বাঘ আছেনি, হ্যাঁ বাঘ আছে ভাই, ঠিক আছে ভাই লিখেছেন। আহমেদ তাজুল আপনাকে ধন্যবাদ। আলী হোসেন ভাই আছেন, সাময়িক ত্রুটি হয়েছিল এবং সেটা সমাধান করার চেষ্টা করছেন। আমরা আসলে সব জায়গায় আমরা দেখানোর আসলে সেই কোনো কাকা থাকে না, অনেক সময় অনেক জায়গায় সুনাম রক্ষার্থে আমরা সেটা করে থাকি, সে কারণে ভুল বুঝবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি সাথেই আছেন, খেলা পুনরায় শুরু হবে, তবে তার আগে একটু কমেন্টগুলো পড়ছি। আহমেদ শিমুল ভাই আছেন, স্ক্রিনের লেখাটি সরাবেন, স্ক্রিনের লেখাটি সরানোর চেষ্টা করে যাচ্ছি, সেটা সম্ভব হচ্ছে না খুব একটা সরানোর, তারপরও আশা করছি যতটুকু সম্ভব সরানোর। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে হেল্প করবেন। 15 এবং 4 এই যখন অবস্থা পয়েন্টের, পরে খেলাটি অবশ্য 3টি মিডিয়া সরাসরি আমরা লাইভ সম্প্রচার করবো, SS24 সিলেট সেরাবলা এবং বাংলা টাইম এন্ড টিউন ইনান প্যারিস ক্লাব হাওড়তলা সেই ম্যাচটি সরাসরি সম্প্রচার করতে চলেছে। শামীম ভাই কিন্তু তার সেই ম্যাক্সিমাম মাঠে যে চ্যাম্পিয়ন টিমটা, তার সেই টিমের বিশেষ করে ম্যাক্সিমাম মাঠে ফাইনাল খেলুড়ে দল ইনান প্যারিস ক্লাব হাওড়তলা ভয়ঙ্কর একটা টিম মাঠে নামতে চলেছে পরে খেলায়, এবং এই খেলাটিতে কিছুটা অন্যরকম একটা ম্যাচ শুরু হয়েছে। বাবা ছেলের আজকে উপস্থিতি মাঠের মধ্যে, রিয়াদ যার নামানুসারে আজকে অবশ্য লাইভ স্পন্সর সালিক আহমেদ ভাই দুজনের নামটা যোগ করেছি আমরা, সেই নামানুসারে বলছিলাম যে রিয়াদ এন্টারপ্রাইজ ইনাত আলীপুর একটা টিম দিয়েছেন, বাবার টিমের নাম হচ্ছে সালিক ব্রাদার্স এবং ছেলের টিমের নাম হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজ। ও দুদিকেই একটি পয়েন্ট, 16 এবং 5। দ্বিতীয়ার্ধের চমৎকার পয়েন্ট কিন্তু যাচ্ছে 17 নাম্বার পয়েন্টটি। না না না, মাথা ঠান্ডা রেখে খেলতে হবে এই মুহূর্তে, কিন্তু পয়েন্ট আমছইল প্রবাসী পুরকাস্ত বাজারের টিমের রেইডাররা কিন্তু পয়েন্ট ঠিকঠাক মতো ধরে রাখতে পারছেন না। ওহ মাই গুডনেস, 19 পয়েন্ট এবং 5 পয়েন্ট, তুমুল একটা লড়াই চলছে। দেখা যাক, রেডিংটা শুরু হয়েছে, দুর্দান্তভাবে চেষ্টা ছিল। ওহ মাই গুডনেস, अगेन এবার কিন্তু 6 নাম্বার পয়েন্ট। দিস ইজ গুড, ইজ ইট এনাফ? খুব একটা মনে হচ্ছে না, এবং সেটি হয়ে গেছে 20তম পয়েন্ট পৌঁছে গেছে নিজেদের সঙ্গে রিয়াদ এন্টারপ্রাইজ ইনাত আলীপুর। আজকে দ্বিতীয় রাউন্ডের খেলা, দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন। রেডিং নিয়ে প্রকাশ করেছেন, এবার 7 পয়েন্ট, পাল্টা রেট। দেখা যাক, অবশ্য আজকে 16 টিমের যাত্রাটা শুরু হলো, 32টি টিমের অংশগ্রহণ আমরা জানতে পেরেছিলাম। বৃহত্তর মুখিতলা ইয়াং সোসাইটির এই আয়োজনটি 2 তারিখ থেকে যাত্রা শুরু করেছিল। এখনো চমৎকার ভাবে, ওহো ওখানে কোট বাই আমছইল প্রবাসী সামওয়ান
স্পেশালি এখান থেকে একটা থ্যাঙ্কস পাচ্ছেন। 8 নম্বর পয়েন্টটি যিনি সংগ্রহ করেছেন, উইচ ইজ একটা গ্রেট কন্টেস্ট নিঃসন্দেহে বলা যায়। ও আরেকবার ঝাঁপড়ে দৌড়লেন এবং নিজেদের সীমানায় নিয়ে আসলেন। পয়েন্ট নাম্বার 9, এই পয়েন্টটাও নট সো ব্যাড, দেখার মতো। 22, অন্যদিকে 9। ভালো একটা লড়াই চলছে। তেইশ পয়েন্ট রিয়াদ এন্টারপ্রাইজ, ইনাত আলীপুর, যেন ইনাত আলীপুরেই চলে যাচ্ছে পয়েন্ট নিয়ে পুরকায়স্থ বাজার। এবার কি তাহলে ডিফেন্ডিংটা খুব একটা শক্ত হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছেন অধিনায়ক জামরানের নেতৃত্ব। কেমন কঠিন হচ্ছে এবার, কিন্তু পয়েন্ট 10তম পয়েন্ট, 14 পয়েন্টের ব্যবধান, 10টি পয়েন্ট সংগ্রহ করলো অঞ্চল প্রবাসী পুরকায়স্থ বাজার। দেখা যাক রিয়াদ এন্টারপ্রাইজ কোনো সারপ্রাইজ আছে কিনা। একজন সেই 13 নম্বর জার্সি, খুবই দুর্দান্ত আরেকটি পয়েন্ট তার কিন্তু সংগ্রহ নিয়েছেন। যথেষ্ট ভালো একটা নৈপুণ্য, দর্শকরা কিন্তু তাকিয়ে দেখছেন। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। আর একটা পয়েন্ট, 11 পয়েন্ট, খুবই অসাধারণ রেডিং চ্যালেঞ্জ। ডিফেন্ডিংয়ের তুলনায় রেডিংটা বেশি আজকে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। 26 এবং 11। হাইম বাক কিন্তু তাকে টিম থেকে একটু বিশ্রামে দেওয়া হয়েছে। 27টি পয়েন্ট রিয়াদ এন্টারপ্রাইজের। পরে খেলা কিন্তু মাঠে নামতে চলেছে ইনান পেরিস ক্লাব হাওরতলা। সেই ম্যাচটা কিন্তু অসাধারণ হবে। দুদিকে 2টা পয়েন্ট জানিয়ে দিয়েছেন, 28 এবং 12। হোয়াট এ কন্টেস্ট। দ্বিতীয় আর্ধের খেলায় সেকেন্ড হাফ খুবই এনজয়েবল হচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। ওয়াও, এক্সিলেন্ট টাইপিং। তবে 29 পয়েন্ট, যেটা করতে হবে, যেটা করা প্রয়োজন। কতটা ইন্টেনশন ধারালো করতে পারছেন সেটা অনেকটা কঠিন এই মুহূর্তে। রিয়াদ এন্টারপ্রাইজ, ইনাত আলীপুর। আর একটি পয়েন্ট, 31 এবং 13। পরে খেলাটি ইনান পেরিস ক্লাব হাওরতলা এবং বন্ধুমহল চণ্ডীপাড়া মাঠে নামছে। সেই লাইভটি আমরা আলাদাভাবে দেখাবো, আশা করছি আমাদের সাথেই আছেন। এক্সিলেন্ট একটা ম্যাচ কিন্তু আমরা শুরু থেকে দেখে চলেছি। যেহেতু বিকেলের সময় এনার্জিটা কাজে লাগানো ভীষণ প্রয়োজন। 33। হাডুডু প্রতিযোগিতা 2025 ইংরেজি সুপার 16 পর্বের আজকে প্রথম দিনের খেলা, প্রথম ম্যাচ, দ্বিতীয়ার্ধ, দ্বিতীয় খেলাটি তারপরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহত্তর মকিতলা ইয়াং সোসাইটি গোলাপগঞ্জ সিলেট যারা আয়োজনে। আকাশি কালার জার্সিতে আমছইল প্রবাসী পুরকায়স্থ বাজার, নীল কালার জার্সিতে রিয়াদ এন্টারপ্রাইজ, ইনাত আলীপুর। রাইডিং নেওয়ার পর তাৎক্ষণিকভাবে কিন্তু ডিফেন্ডিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া একটা জম্পেশ লড়াইয়ের উদাহরণ, সেটা আমরা এই ম্যাচে দেখছি।
বাবা ছেলেকে দেখা যাচ্ছে ওই পাশে। সালিক ভাই ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্পন্সরিং আসার জন্য। রিয়াদ এবং সালিক ভাই বাবা ছেলে আজকে লাইভ স্পন্সরে রয়েছেন। ওয়েটিংটা চলছে ওখানে। রিয়াদ এন্টারপ্রাইজের প্লেয়ারদের এই একজন প্লেয়ার, অবশ্য তিনি এর আগে একটা পয়েন্ট বিলিয়ে দিয়েছিলেন। নিজেকে কতটা সফল করতে পারছেন। চমৎকার চমৎকার, পজিশনটা ভালো ছিল এবং ওহো ভালো একটা লড়াই, চমৎকার ছিল। ভাই কে ভাই এটা 14তম পয়েন্ট এবং 15তম পয়েন্ট, ব্যাক টু ব্যাক দুটা পয়েন্ট আমচইল প্রবাসী পুরকায়স্ত বাজার। 14/34, দুঃখিত, পয়েন্ট একটু বেশ কম হয়ে গেল। 34 এবং 14। ভীষণ চ্যালেঞ্জিং এই ম্যাচ। আবারও মনে হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজ 35-এ। চমৎকার নৈপুণ্য আজকে হাডুডু বাংলাদেশের এই ঐতিহ্যবাহী খেলাকে খুবই মুগ্ধ হয়ে তাকিয়ে কিন্তু এখানে দর্শকরা খেলাটা উপভোগ করছেন। আমরা দর্শকদেরকেও মাঝে মধ্যে দেখাচ্ছি। আবার ওপাশ থেকে রেডিং আমচের প্রবাসী টিমের একটা পয়েন্ট তারা সংগ্রহ করতে সক্ষম হচ্ছে। 16 এবং 35, দুদিকে কিন্তু দ্বিতীয়ার্ধ একটা অন্যরকম সিচুয়েশন। ছন্দের তালে মুভ করার ব্যাপারটা একটু আমরা নজরে নিচ্ছি। 17তম পয়েন্ট, অবশ্য সেটা করে তাকিয়ে রয়েছেন ওখানে, আনমনে তাকিয়ে রয়েছেন ছেলে টিমের দিকে। 18 এবং 35, সময়ের সাথে সাথে ম্যাচের তাপটা বাড়ছে। দ্বিগুণ পয়েন্ট নিয়ে জয়লাভ করলো 18 দুগুণে 36। চমৎকার একটা কন্টেস্ট হয়েছে এবং দ্বিতীয় আর্ধে এসে একটা দারুণ লড়াই জমিয়ে তুলেছিল। একেই বলে বন্ধুত্ব, ভাই ভাই সম্পর্ক আমচইল প্রবাসী এবং নীল জার্সি রিয়াদ এন্টারপ্রাইজ। এক্সিলেন্ট একটা ম্যাচ এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভাই প্লেয়ার নাম সুহেল। ম্যান অফ দ্য ম্যাচ সুহেলের হাতে যাচ্ছে। পুরো মাঠে যার অনবদ্য একটা পারফরমেন্স ছিল। ভাই তারপর একটা অনবদ্য পারফরমেন্স এবং দারুণ একটা লড়াই। বাবা ছেলে মিলে এই মুহূর্তে এনজয় করলেন, দেখতে পারলেন রিয়াদ এবং আমরা। সুহেল প্লিজ, সুহেলকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। সুহেল, আমরা সুহেলের সাথে একটু কথা বলবো। সুহেল ভাই কেমন অনুভূতি? আসলে আপনি ক্লান্ত আছেন, তারপরেও জানতে চাই আর কেমন এনজয় করলেন এই ম্যাচ? খুব এনজয় করছি স্যার, বুঝছেন, খুব কষ্ট করছি স্যার, বুঝছেন, খুব ক্লান্ত হয়েছে খেলা, বুঝছেন। কেমন লেগেছে আজকে জিতে পেরে? খুব সুন্দর লাগছে খেলা। কন্টিনিউ করে রাখতে পারবেন জয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা সালিক ভাইয়ের কাছে যাচ্ছি। সালিক ভাই, আগামীতে ইনশাল্লাহ টিম আরো শক্ত হইব ইনশাল্লাহ, আপনারা দোয়া করবা। সালিক ভাই আছে খেলা কোন দিন? আগামী শুক্রবার। সেই খেলাতে দেখা হচ্ছে এবং এবার বাবা কিছু বলবে মনে হয়, যিনি টিমের ওনার রিয়াদ বাবা কিছু বলবে। আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ জিতবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, আমরা এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আলাদা লাইভে আবারও আসছি। আমি একই আসলে আলাদা লাইভে আসছি, একই স্পন্সর থাকবেন সেই খেলাটিও। ফিরছি আবারও সেই খেলাটিতে।